হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। আমি আজকে চলে এসেছি WBCS অপশনাল ফিজিওলজির একটি নতুন বিষয় নিয়ে। আজকের টপিক হলো পেপার 1-এর চ্যাপ্টার হলো মেটাবলিজম। এটার ফার্স্ট টপিক আছে গ্লাইকোলাইসিস, তোমরা সিলেবাসে দেখে নেবে। আমরা আজকে গ্লাইকোলাইসিস সম্বন্ধে জানব। তো গ্লাইকোলাইসিস সম্বন্ধে আমাদের প্রথমে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে, এটার আরেক নাম হলো ইএমপি পাথওয়ে, মানে এমডেন মেয়ারহাফ পারনেস পাথওয়ে। নেক্সট হলো গ্লুকোজ থেকে হচ্ছে পাইরুভিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড, এটা যে প্রসেসের মাধ্যমে হচ্ছে সেটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস। ঠিক আছে। আচ্ছা, যখন পাইরুভিক অ্যাসিড হচ্ছে তখন কি হচ্ছে? সবাত শ্বসন। আর যখন ল্যাকটিক অ্যাসিড হচ্ছে তখন হচ্ছে অবাত শ্বসন। ঠিক আছে, এটা তোমরা নোট ডাউন করে নেবে। এটা কি প্রসেস? এনারোবিক প্রসেস। অ্যানারোবিক প্রসেস মানে কি? এখানে কোনো অক্সিজেন লাগছে না, উইদাউট অক্সিজেন। আর এটা কোথায় হয়? আমাদের কোষের যে সাইটোপ্লাজম আছে সেখানে এটা হয়। ঠিক আছে, যেটা সেল হয়, এটা নিউক্লিয়াস, এই জায়গাটাকে বলছে সাইটোপ্লাজম। জানো তোমরা এটা। এখানে তৈরি হচ্ছে হলো গ্লাইকোলাইসিস প্রসেসটা এখানে হচ্ছে। এই প্রসেসে কি হয়? এই প্রসেসে 2 ADP থেকে তৈরি হয় 2 ATP। ঠিক আছে, এটা তোমরা সবাই মনে রাখবে। 2 ATP থেকে তৈরি হচ্ছে 2 ATP। এবার চলো আমরা প্রসেসটা দেখে নিই। এই প্রসেসটা কিন্তু ফ্লোচার্টটা খুব ভালো করে মনে রাখবে। পরীক্ষাতে যত ফ্লোচার্ট, পিকচার এগুলো দেবে তত তোমার কিন্তু নাম্বার ক্যারি হবে। বায়োলজির এটা একটা বড় ব্যাপার হলো ছবি। ঠিক আছে, ছবিটা কিন্তু চেষ্টা করবে না চাইলেও সেখানে দেওয়ার। তো ফার্স্ট কি হচ্ছে? ফার্স্ট হলো প্রোডাক্ট গ্লুকোজ। গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এখানে এনজাইম কি লাগছে? হেক্সোকাইনেজ। আর এখানে এটিপি থেকে একটা এডিপি ফর্ম হচ্ছে। অ্যারোগুলো কোন দিকে খেয়াল রাখবে। নেক্সট হলো গ্লুকোজ 6 ফসফেট থেকে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানে কি লাগছে? এনজাইম ফসফোগ্লুকো আইসোমারেজ। ঠিক আছে, আবার বডিতে যে ফ্রুক্টোজ আছে সেখান থেকেও হেক্সোকাইনেজ এনজাইম দিয়ে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখানেও এটিপি থেকে এডিপি তৈরি হচ্ছে। এখানে এনজাইম কি লাগছে? ফসফোফ্রুক্টোকাইনেজ। এবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অ্যালডোলেজ এনজাইম কি করছে? 3 ফসফোগ্লিসারেলডিহাইড উৎপন্ন করছে। আর এদিকে তৈরি হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকেও 3 ফসফোগ্লিসারেলডিহাইড কিন্তু উৎপন্ন হচ্ছে। এবার 3 ফসফোগ্লিসারেলডিহাইড থেকে হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে এনজাইম কি লাগছে? ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ। এখানে NAD প্লাস থেকে হচ্ছে NADH। নেক্সট হলো তৈরি হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে এডিপি থেকে এটিপি, এটা কিন্তু উল্টো, আগে এডিপি তারপর এটিপি। আর এখানে এনজাইম লাগছে ফসফোগ্লিসারেট কাইনেজ। আর ফসফোগ্লিসারেট মিউটেজ দিয়ে তৈরি হচ্ছে কি? 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনোলেজ দিয়ে এখনও জল বেরিয়ে যাচ্ছে, তৈরি করছে 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। আর 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড পাইরুভেট কাইনেজ দিয়ে তৈরি করছে পাইরুভিক অ্যাসিড। এখানেও এডিপি থেকে এটিপি, এটা কিন্তু মনে রাখবে। তাহলে